ভাজা হয়ে গেছে, হালকা হালকা করে ভেজেছি। সরষে বাটা এই তেলেতে কালি জিরা ফোড়ন দিয়ে দেখো বন্ধুরা, কালি জিরা আর টমেটো ভাজছি। এরপরে এখন মশলাটা দিয়ে দেবো। একটুখানি কষিয়ে নিই, তারপর জল ঢেলে দেবো। একবার এটা হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। দেখো ভোলা মাছ একটু কালি জিরে ফোড়ন দিলে খেতে টেস্ট লাগে। এটা মাখা মাখা হবে। এর মধ্যে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা না, এর মধ্যে সেফ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। সেফ কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর সরষে বাটিয়েছি। আমার গুঁড়ো লঙ্কা অত খাই না। যখন ধরো কোনো লোকজন নেমন্তন্ন করলাম, এই মটন করছি, চিকেন করছি, তখনই হালকা দিই, খুব বেশি দিই না। আমরা গুঁড়ো লঙ্কাটা বেশি পছন্দ করি না বন্ধুরা। এই কাঁচা লঙ্কাটা উপকার, কাঁচা লঙ্কা খাবে, গুঁড়ো লঙ্কা ভালো না। আমি তো লঙ্কা শিলে নিজেই বেটেছি, আর এমনি মশলা করে রেখে দিই মিক্সচার মেশিনে। লঙ্কা রসুন আদা বেটে রেখে দিই, আর এমনি যখন সর্ষে বাটি তখন শিলে বেটে নিই, শিলেতে। এখন এবার একটুখানি হালকা কষিয়ে নিই, এবার জল ঢেলে দেবো আর মাখা মাখা নামাবো। এবার জল দিচ্ছি। মাছগুলো ভাজা হয়েছে হালকা করে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। কালারটা কত সুন্দর এসেছে। আমি তো এরকম করে করি, আর কে কে করে জানি না। এর মধ্যে বটবটিও দিতে পারো, বটবটি দিলেও ভালো লাগে। আর নামাবার সময় একটু সরষের তেল দিয়ে নামাতে হবে, কাঁচা সরষের তেল। কাঁচা সরষের তেল দিয়ে নামাবো। যখন মাখা মাখা হয়ে আসবে একটু জল দিয়ে দিই। এটা ফুটুক ততক্ষণ। দেখে একটু বটবটি দিই, এমনি কাঁচা বটবটি উপর দিয়ে দিই, ফ্রিজ থেকে বার করে দিলে ভালো লাগে খেতে। এখন দেরি আছে, একটু ফুটুক। এরকম করে করবে বন্ধুরা। আমি তো এরকম করেই করি ভোলা মাছ, কালি জিরা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে। আর তারপর পাতলা ঝোলও করি, শুধু সেফ জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে পাতলা ঝোল।